মিনি জুতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে রেডি হয়ে নিয়েছি, এই যে আমার বাইক। তো আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তো চলো। বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম। কিছুটা পথ আসার পর আমরা পাম্পে ঢুকে বাইকটাতে তেল ভরিয়ে নিলাম। যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সেখানকার দূরত্ব 60 কিলোমিটারের একটু বেশি, মানে 62 থেকে 65 কিলোমিটারের মধ্যে। তাই আমি মোটামুটি 260 টাকার তেল ভরিয়ে নিলাম। বাইকটা আমাদের মোটামুটি ভালোই মাইলেজ দেয়, তো আশা করছি এই তেলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন আলাপ করি দিই এর সাথে। আমার বন্ধু বকুল আজকের এই যাত্রাপথের আমার সঙ্গী। আমার কিন্তু নির্দিষ্ট কোনো একজন ক্যামেরাম্যান নেই। আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন তারা দেখে থাকবেন, মানে আমি যখন যাকে সামনে পাই বা যার সঙ্গে যেদিন ঘুরতে যাই তাকেই আমার ক্যামেরাম্যান বানিয়ে নিই। তারা অবশ্য আমার খুব ক্লোজ থাকে, যাদের সঙ্গে আমি যাই আমার বন্ধু থাকে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখনো আমি কখনো বকুল বাইক চালিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। তো আজকে দেখতেই পাচ্ছেন পিছনে আমি কোথায় চলে এসেছি। আমি কিন্তু চলে এসেছি রসিকবিল মিনি জুতে। এই হলো রসিকবিল মিনি জুয়ের প্রবেশদ্বার, আর এটা হলো টিকিট কাউন্টার। এখানে মানে পার হেড 25 টাকা, অর্থাৎ আমাদের দুজন মিলে নিল 50 টাকা। এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংটার ওইখানে হচ্ছে পার্কিং লট। ওইখানে বাইক বা কার রেখে আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করবেন। তো চলো, আমরা কিন্তু রসিকবিল মিনি জুয়ের ভিতরে প্রবেশ করে ফেলেছি। ভিতরে ঢুকেই বাঁ দিকে রয়েছে বার্ড কেস। খাঁচার ভিতরে 5 থেকে 7 রকমের পাখি থাকলেও এই রসিকবিলে কিন্তু শীতকালে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পরিযায়ী পাখি আসে। এখানে এই খাঁচাগুলোতে 3 থেকে 4 রকমের পাখি আছে। প্রথমে এই খাঁচাটিতে রয়েছে রেড ম্যাকাও, তারপর সারিবদ্ধভাবে একের পর এক রয়েছে সিলভার ফ্রিজেন, এরপর রয়েছে রেড জঙ্গল ফাউল অর্থাৎ জংলি মুরগি। এই রসিকবিল জুটি কিন্তু মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা এরপর আবারও সামনের দিকে এগিয়ে যাব, দেখি আর কি কি দেখতে পাই সেখানে। আমরা অনেকটা ভেতরে চলে এলাম। এইখানে অনেকগুলো খাঁচা রয়েছে, যার মধ্যে একটি খাঁচাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট ঘড়িয়াল রয়েছে। মোবাইলের ক্যামেরার মধ্যে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে সামনে যে দেখা যাচ্ছে ভিডিওতে, এগুলো প্রত্যেকটাই কিন্তু সব ছোট ছোট ঘড়িয়াল। এরপর আরেকটি খাঁচায় আমরা দেখতে পাই একটা বেঙ্গল মনিটর অর্থাৎ গুইসাপ। শীতের এই মিষ্টি রোদে রোদ পোয়াচ্ছে। এরপর আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে পাই সামনে দুটো ঝিল রয়েছে, এবং শোনা যাচ্ছে মানে আশেপাশের লোকজন বলছে এই ঝিল দুটোতেই নাকি রয়েছে মানে ঘড়িয়াল, বড় বড় সব ঘড়িয়াল। এই ঝিল দুটোতেই ঘড়িয়াল প্রজননও কিন্তু করা হয়। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ঘড়িয়ালগুলো রোদ পোয়াচ্ছে, মানে একদম নড়াচড়া করে না, মনে হচ্ছে যেন স্ট্যাচু, কিন্তু না, এগুলো সব জীবিত। গেট দিয়ে প্রবেশ করেই আমরা যে ডান দিকে আসলাম, আস্তে আস্তে এই দিকটায় এই ঝিলদিটার এখান থেকে এই দিকটা শেষ, এখন উল্টো দিকে যেতে হবে। আবারও চোখে পড়লো আরো দুটো পাখির খাঁচা। তো প্রথমেই দেখতে পাচ্ছি এই খাঁচাটিতে রয়েছে অনেকগুলো টিয়া পাখি, এবং তার পাশাপাশি আরো কিছু নানান রং বেরঙের পাখি। আর তার উল্টো দিকে আরেকটা খাঁচা রয়েছে, সেইখানে প্রধানত দেখা যাচ্ছে ময়ূর। দেখতে পাচ্ছি এই খাঁচাটিতে দুটো ময়ূর রয়েছে। দেখলাম এর পাশে আরো একটি ঘর রয়েছে, এবং এই ঘরটিতে রয়েছে একটা পাইথন। এই যে দেখুন পাইথনটি একদম চুপচাপ এক জায়গায় গুটিয়ে শুটিয়ে রয়েছে। ওখান থেকে বেরোতেই আমি দেখলাম 2-4টে ছেলে সেখানে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। তাদের জিজ্ঞাসা করতেই তারা বলল, কিরে তোর বাড়ি কই? হ্যাঁ, এই তো সেই রসিকবিলের ভাইরাল ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। এরপর আমরা চলে এলাম রসিকবিলের একদম মানে মাঝখানটা। এই জায়গাটা কিন্তু রসিকবিলের একদম মাঝখানটা। এখন কিন্তু এই জিনিসটা খুব ট্রেন্ডিং এ চলছে প্রায় প্রত্যেকটা জায়গাতেই, যেমন কোনো বড় শহর, পিকনিক স্পট, টুরিস্ট প্লেস, প্রায় সব জায়গাতেই এইভাবে বড় করে জায়গাটির নাম লেখা থাকে। এরপর আমরা চলে এলাম এই ঝুলন্ত ব্রিজটায়, এখানে কিছু ছবি উঠলাম এবং কিছু রিলস বানিয়ে নিলাম। তারপর এই জায়গাটা পার হয়ে চলে গেলাম ওই দিকটায়। ব্রিজটা পার হতেই আমাদের চোখে পড়ে
হরিণের এই জায়গাটি। এখানে যে হরিণগুলো রয়েছে এই প্রজাতির হরিণগুলোর নাম চিতাল। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ও ভুটানের প্রায় সব ধরনের অরণ্যেই এই ধরনের হরিণ দেখতে পাওয়া যায়। এছাড়াও পাকিস্তানেও খুব অল্প সংখ্যায় এই হরিণের অস্তিত্ব রয়েছে। এই প্রজাতির হরিণগুলো অত্যন্ত সুন্দর ও পরিচিত হরিণ প্রজাতি, যা তার সারা গায়ে থাকা সাদা ফোঁটা বা ছোপের জন্য বিখ্যাত। জায়গাটিতে অনেকগুলো এই চিতাল প্রজাতির হরিণ রয়েছে। যে জায়গাটিতে হরিণগুলো রাখা আছে ঠিক তার অপোজিট দিকেই রয়েছে চিতাবাঘ। ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে ভিতরে হলুদ মতো যেটা নড়াচড়া করছে সেটা কিন্তু চিতাবাঘ। এই চিতাবাঘের পরে এই জায়গাটার থেকে কিন্তু এই দিকে সীমানা শেষ, অর্থাৎ পুরো জুটি কিন্তু আমাদের ঘুরে দেখা শেষ। তারপর আমরা আবারও চলে এলাম রসিকবিল মিনি জুয়ের ঠিক মাঝখানটায়। বিকেল যত পড়ছে তত কিন্তু এই জায়গাটিতে অনেক রকম দোকান বসছে, যেমন আখের রস, ঝালমুড়ি, ফুচকা, এছাড়াও আরো কত মুখরোচক ছোট ছোট খাবারের স্টল বসছে। পুরো জুটি ঘোরার পর আমরা এখন ফেরার পথে। এই জুটির মধ্যে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো অনেক জায়গায় সুন্দর পানীয় জলের ব্যবস্থা, এছাড়াও বাথরুমেরও সুব্যবস্থা রয়েছে জুটির ভিতরে, আর সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো তো বহুল বল, এই যে ঘুরলি কেমন, মানে 10-এর মধ্যে কত দিবি? ছিল ভালো ছিল, পাখি ঠাকি দিয়ে শুরু হলো, বাঘ দিয়ে শেষ হলো যেহেতু, তো 10-এর মধ্যে 10 আউট অফ 6। 6 10 আউট অফ 6। 6। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রসিকবিল মিনি জু এর ভিতর থেকে। এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, এখন আমরা বাড়ি ফিরছি। শান্ত, সুন্দর, মনোরম একটা পরিবেশ, যা দেখলাম মোটামুটি ভালোই লাগলো। তো চলে আসুন একদিন বন্ধুদের কিংবা পরিবারের সদস্যদের নিয়ে রসিকবিল মিনি জু ঘুরতে। ঘোরাঘুরি করে বেশ তো ভালোই লাগলো। ইতিমধ্যে পেটের মধ্যে খিদেও প্রচন্ড পেয়েছে, তাই আমরা তুফানগঞ্জের কাছাকাছি এসে সুন্দর একটা হোটেল দেখে খেতে বসে পড়লাম। এই ছিল আজকের মেনু, দেখে নিন। তো বন্ধুরা, আমরা যে থালিটি নিয়েছিলাম সেই থালিটির দাম নিয়েছিল 130 টাকা, এবং তাতে ছিল স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা, একটা বেগুনি, ডাল, 4 পিস চিকেন এবং একটা মিক্স ভেজ, সঙ্গে ধনিয়া পুদিনার চাটনি, আর ছিল শেষ পাতে চাটনি। খাওয়া দাওয়া করে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল, তাই বাড়ি থেকে নিয়ে যাওয়া হাফ জ্যাকেটটা পরে নিলাম এবং সেখান থেকে রওনা দিলাম। ঘড়িতে এখন 5:30। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই আমি এখন বকুলকে দেব বাইকটি চালানোর জন্য, আর একটু থেমে রেস্টও নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে বাজে 6:30, আর আমি চলে এসেছি বাড়িতে। এই যে আমাদের বাড়ি। ভালোই ভালোই যাত্রাটা কমপ্লিট হলো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এখন জামা কাপড় খুলে একটু রেস্ট নেব। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। টাটা।